লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একটা পরিচিত অনুষ্ঠান, বহু বছর ধরে দেখে আসছেন। এই সময় একটা জিনিস, বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকের অর্থের প্রয়োজন, এটা একটা স্বাভাবিক ধর্ম। একটু ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির একটি বিশেষ থিওরি একটু বলি, সেটা হচ্ছে উপার্জন বৃদ্ধির যোগ, অর্থাৎ আয়টা বাড়বে কি করে। প্রত্যেকটি মানুষের ভেতরে এই আকাঙ্ক্ষাটা আছে, আমার যে আয় সেটা বাড়বে, হতেই পারে সেটা ব্যবসাদারেও হতে পারে, কর্মক্ষেত্রে যারা চাকুরি করেন বেসরকারি সরকারি তাদেরও আছে, তাদের বাড়েও, বাড়ে না তা নয়, প্রমোশন হলে বাড়ে, ইনক্রিমেন্ট হয়, বেসরকারিতে বেতন বাড়ে, ব্যবসাতে আজ যদি 10 টাকা লাভ হয় কাল হয়তো 20 টাকা লাভ হয়, ন্যাচারালি বাড়ে। উপার্জন বৃদ্ধির যোগ, এটা রাশিচক্রে থাকতে হবে। যদি রাশিচক্রে যোগটা না থাকে তাহলে উপার্জনটা আপনি আপনার মতো করে করতে পারবেন না। আপনাকে সবসময় একটা টানের মুখে থাকতে হবে। আপনার দরকার 20,000 কি 15,000, আপনার রোজগার আসবে 8,000, এটা ফর এক্সাম্পল। উপার্জন বৃদ্ধির হাউসটা কোনটা রাশিচক্রে? আমার থেকে আপনারা ভালো জানেন, সেটা হচ্ছে একাদশ ভাব, মানে আয়। আয় কিসের মাধ্যমে হয়? কর্মের মাধ্যমে। সেটা কর্ম মানে কিন্তু চাকরি নয়, ব্যবসাও হতে পারে। কর্মের অনেক বড় ব্যাখ্যা আছে যেখানে এটা দেওয়া সম্ভব নয়। বাসন মাজাটাও কর্ম, হাঁটাটাও কর্ম, বসে থাকাটাও কর্ম, সবই কর্ম। তাহলে আয়টা কর্মের মাধ্যমে বাড়বে। তাহলে একাদশপতি যদি দ্বিতীয় পতি যুক্ত হয় বা একাদশপতি দ্বিতীয় থাকে, একাদশপতি যদি ভাগ্যপতি যুক্ত হয়ে দ্বিতীয় থাকে, তাহলে এই আয়টা আপনার যে আশা সেটা ছাড়িয়ে যেতে পারে। আপনার আশা মাসে 50,000 টাকা রোজগার করবো, 5 লাখ টাকা হতে পারে। ওটাকেই ধনী যোগ কিছুটা বলে। তাহলে উপার্জন বৃদ্ধি যোগটা রাশিচক্রে আগে থাকতে হবে। প্রতিকার বা জোর করে উপার্জনটা 10 টাকা থেকে 12 টাকায় যাওয়া যেতে পারে, 10 টাকা থেকে 2 লাখ টাকায় যাওয়া যাবে না। এই এনার্মাস মানি ফ্লো মানে উপার্জন বৃদ্ধি, আয় বৃদ্ধির যোগ হচ্ছে, সূত্রটা লিখে নিতে পারেন। একাদশপতি দ্বিতীয়, দ্বিতীয়পতি একাদশে, নবমপতি একাদশে, নবম একাদশপতি দ্বিতীয়পতি যুক্ত হয়ে একসঙ্গে, তাহলেই উপার্জনটা বৃদ্ধি হবে আপনার মনের বাসনার থেকে বেশি। ফোন এসে গেছে, আমার অনুষ্ঠান মানেই লাইভ ইন ফোন। ডেট অফ বার্থ, টাইম অ্যান্ড প্লেস বলুন। বলুন ডেট অফ বার্থ, টাইম। 31/11, 31/10/2002, টাইম রাত। কোথায় কোথায় জন্ম? বলুন কি জানতে চাইছেন? কোন ক্লাসে পড়ছে? বিটেক। বিটেক, যা কম্পিউটার ইঞ্জিনিয়ার, বিটেক করছে, 3rd ইয়ার চলছে, কমপ্লিট হবে, সেমিস্টারে ভালো রেজাল্ট করবে। বিটেকটা করার পরে উচ্চশিক্ষায় যদি যায় সেটা এমটেক হতে পারে, এমবিএ হতে পারে, করতেই পারে। এবং আমি বলছি তো সেই যোগটা আছে। আর মানে ওর ক্যাম্পাসিং থেকেই চাকরির যোগ আছে। 2025 সালের সেপ্টেম্বর থেকে 2027 সালের ফেব্রুয়ারির মধ্যে একাধিক চাকরির যোগ। আচ্ছা, পরবর্তীকালে একটু বিদেশে যাওয়ারও যোগ আছে। রবিটা কার্তিক মাসে জন্ম, তুলায় ডেভিলেটেড নিচস্থ, অতএব রবি এবং শনিটাও বকরি দ্বাদশে, সেটাকে নিয়ে চিন্তা করতে হবে না। দ্বাদশে শনি থাকলে কিন্তু পায়ে বড় আঘাত হয়, সেইটা একটু মাথায় রাখতে হবে। কেরিয়ার গুড, ফিনান্সিয়াল পজিশন ভালো হবে উইদিন 2027 মধ্যে। হ্যাঁ হ্যাঁ
চার চাকা শুনুন, চার চাকা দু চাকা থেকে বড় দুর্ঘটনা নেই, কিন্তু দ্বাদশের শনি পায়ের সমস্যা তৈরি করতে পারে। সেটা যে সবসময় ওখান থেকে আসবে এমন কোনো কথা নেই, পায়ে নার্ভের রোগ সৃষ্টি হতে পারে। 12th শনি ভালো নয় বয়স বাড়ার সাথে সাথে। আর রবি প্রতিকার করতেই হবে। আর একাদশে রাহু প্রচুর অর্থ উপার্জন করবে, নিজস্ব ফ্ল্যাট গাড়ি এই ধরনের ভোগবাদী যে জীবন সেটাকে উপভোগ করতে পারবে। রবির প্রতিকারটা করতে হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, বুধবার, শুক্রবার, রবিবার নিজ গৃহ রহরাতে খড়দা স্টেশন থেকে 10 মিনিট, দুপুর 3টে থেকে 7টা। হ্যালো, বলুন বলুন বলুন। হ্যাঁ, আপনি ফোন করেছেন তো আমাকে, ডেট অফ বার্থ টাইমটা বলুন। ডেট অফ বার্থ টাইমটা বলুন। 20 আচ্ছা, কি জানতে চাইছেন বলুন, কি জানতে চাইছেন? এই মুহূর্তে শনির 7.5 আছে মীন রাশির দ্বাদশে শনি। একটু প্রকোপটা নভেম্বরের পর থেকে কমতে, আপনি মন দিয়ে শুনুন তো, আমি তো বলছি কথাটা আপনি প্রশ্ন করেছেন, উত্তরটা দিতে সময় দিতে হবে। প্রথম হচ্ছে আপনার মীন রাশি, শনির 7.5 চলছে, রাশির দ্বাদশে শনি। নভেম্বরের পর থেকে আস্তে আস্তে কর্মের জায়গাটা বর্তমান পরিস্থিতির থেকে বেটার হবে। কর্মের পরিস্থিতি বেটার হলে পরে অর্থনৈতিক পরিস্থিতি অটোমেটিক ঘুরতে থাকবে। হ্যাঁ, আর একটি হচ্ছে জন্মকালীন শনিটা কিন্তু নিচস্থ অবস্থায় বকরি থাকলে অষ্টমপতি হিসাবে কর্মস্থানে কর্মের ফ্লাকচুয়েশন হয়, কখনো ভালো কখনো খারাপ। এই জায়গাটার জন্য শনির প্রতিকারটা দরকার, ঠিক আছে? হ্যাঁ, তবে আপনি নভেম্বরের পর থেকে আরো একটা বেটার অবস্থার মধ্যে দিয়ে যাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা। আর বুধ, শুক্র, রবি নিজ গৃহ মন্দির রহরাতে, মঙ্গলবার হাওড়া ময়দান, সোমবার কালীঘাট। হ্যালো, বলুন, ডেট অফ বার্থ টাইম। হ্যাঁ, 6টা কত মিনিট বলুন, কি জানতে চাইছেন? আপনার ছেলে কি করছে? 2টো প্রশ্ন করতে পারবেন আপনি। 65 to 70% আছে, সেই চেষ্টাটাও যেরকম করবে। এবং যেই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিটা করছে, রাশির নবমে যেহেতু বৃহস্পতি রয়েছে, নভেম্বর থেকে মার্চের মধ্যে আবার এই সংস্থা পরিবর্তন হতে পারে, আরো বেটার স্যালারির জব হওয়ার যোগ রয়েছে। শনিটা দ্বাদশে বকরি, এই লগ্নের ক্ষেত্রে সেটার প্রতিকার দরকার। এবং বৃহস্পতিটাও বকরি, শনি বৃহস্পতি কম্বিনেশন রয়েছে, রেট্রোগ্রেড, একটু উইকনেস রয়েছে। সেই দুর্বলতাটা কাটালেই দেখবেন খুব ভালো জব পাবে এবং জব স্যাটিসফাইড হবে। আর যেটা আপনার মূল প্রশ্ন, সরকারি চাকরিটা পাবে কিনা, সেই সরকারি চাকরি পাওয়ার চেষ্টাটা করতে হবে, সেই যোগ আছে ওর। হ্যাঁ, ঠিক আছে। নভেম্বর 2024 থেকে 26 সালের অক্টোবর, এই স্প্যানটাই ওর স্টেবল চাকরি। কারণ জ্যোতিষটা যখন সৃষ্টি হয়েছিল, সরকার বলে কিছু ছিল না 5000 বছর আগে, এটা মাথায় রেখে বলতে হবে। স্টেবল চাকরি, সেটা সরকারি হতে পারে বেসরকারি। সরকারি টাইমটা আপনাকে বলেই দিলাম। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, লিঙ্ক এন্ড শেয়ার করবেন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি। সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। তার কারণ অনুষ্ঠানগুলোর সময় যে আপনি সবসময় সামনে থাকবেন এমন কোনো কথা নেই। হ্যালো,
হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, তো আপনি আমাকে বলবেন, আমি উত্তর দেব। আপনি যে ছেলে, আগে ডেট অফ বার্থ টাইম বলতে হয়। 6 মে 2006 সাল, টাইম? আচ্ছা, কোথায় জন্ম? কি জানতে চাইছেন বলুন। ও কোন ক্লাসে পড়ছে? বলে দিচ্ছি, আর কিছু আপনাকে বলতে হবে না। প্রথম হচ্ছে ওর যে রাশিচক্র, হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করে ক্যাম্পাসিং থেকে চাকরি এবং একটু বাইরে যেতে হতে পারে, ওর জব ওরিয়েন্টেড ব্যাপারটা সেরমই রয়েছে, কারণ সপ্তমে চর রাশিতে রয়েছে চন্দ্রটা। চাকরি ম্যানেজমেন্ট শেষ করে খুব বেশি দিন বসে থাকতে হবে না। তো আর কিছু জানতে চাইছেন? দুটো প্রশ্ন আপনি করতে পারবেন। অবশ্যই করতে পারবে, যতটা নিয়ে এসছে ততটা। ঠিক আছে, আপনি কথাটা মনোযোগ দিয়ে শুনছেন না, আপনার মনটাই চঞ্চল। লগ্নের দশমে বৃহস্পতি আছে, ভালো স্টেবল হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিটের পর ভালো চাকরি পাবে। এবার আপনার প্রশ্নটা মাপটা কতটা, মানে রান্নায় নুন কতটা দেব, পরিমাপটা কোটি 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 না লক্ষ লক্ষ লক্ষ, এই তো জানতে চাইছেন আপনি। দশম, না 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 না, আপনাকে বুঝিয়ে দিচ্ছি ভালো করে, আপনার মাথার মধ্যে এটা ঢুকেছে, এটা অসুবিধা নেই। 10তে বৃহস্পতি থাকলে তার কর্ম সারা জীবন ভালো হয়, প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, কিন্তু 1 কোটি টাকা মায়না হবে এটা আশা করতে যাবেন না, সেটা নয়, কিন্তু খুব ভালো চাকরি করবে, ভালো স্যালারি, নিজে প্রতিষ্ঠিত হবে, ফ্ল্যাট কিনবে, গাড়ি কিনবে, যেগুলো আপনি ভালোবাসেন সেগুলো সবই ও করে দিতে পারবে। ঠিক আছে, আর বিবাহের ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে, যদি নিজে পছন্দ করে বিয়ে করে। ঠিক আছে, আরো জানতে গেলে হাওড়ায় থাকেন, হাওড়ায় প্রতি মঙ্গলবার 2টো থেকে বিকেল 5টায় ছিল। হ্যাঁ অবশ্যই চান্স আছে, বিদেশ এবং প্রবাস দুটোই, মানে দিল্লি মেট্রো, দিল্লি চেন্নাই ব্যাঙ্গালোর, সেখানেও চাকরি পাওয়ার যোগ এবং ওখান থেকে বিদেশ যাওয়ারও যোগ। সপ্তমপতি সক্ষেত্রে থাকে, চর রাশিতে থাকলে তাকে ঘুরে ঘুরে কর্ম করতে হয়। হ্যাঁ, এই প্রেডিকশনটা বড় ধরনের কিছু নেই, 20 যোগটা আছে, 2টো গ্রহের প্রতিকার করার দরকার আছে, তাহলে চাকরিটা আরো মনের মতো পাবে এবং এই সেমিস্টারের রেজাল্টগুলো আরো ভালো হবে। হ্যাঁ, লাইভ ইনফোরে স্বাগত। আমি একটু সোজা কথা বলি, অনেকে হয়তো পছন্দ করেন না, কিন্তু আমার কথাটা সোজা, সেটা হচ্ছে আমার ব্যাকা কথাটা হবে না। জ্যোতিষটা বুঝে সাবজেক্টটাকে মানুষের কাছে বলতে গেলে সোজা কথাটাই দরকার। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম? 8/12/2000, 11টা 42 কলকাতা। কোথায়, কি জানতে চাইছেন? মেষ রাশি আপনার। নাইনটি 90% চান্স আছে, খুব ভালো উঠে পড়ে লাগো। এবং বৃহস্পতিটা বিদ্যাস্থানে বকরি রয়েছে শত্রু ক্ষেত্রে, আর অষ্টমে মঙ্গল, এই তোমার অষ্টমে মঙ্গলটা এই লগ্নের ক্ষেত্রে খুব মারাত্মক। এটা কিন্তু পথ দুর্ঘটনা যোগ বা একটা লাইফ ডেঞ্জারের ব্যাপার থেকে যায়, সেইটাকে খুব ভালো করে একটু চিন্তা করতে হবে প্রতিকার করার। আর ওই ক্যাটটা যেটা বলছো, সেটার অ্যাকুরেসি লেভেলটাকে খুব ভালো আনতে গেলে বৃহস্পতি শনির কম্বিনেশন প্রতিকার করতে হবে। এবং ক্যাট এবং উচ্চশিক্ষা, সেই যোগটা তোমার রাশিচক্রে আছে। হ্যাঁ, চান্স পাবেই, তুমি চান্সও পাবে, ভালো চাকরিও পাবে, একটু ধৈর্য ধরতে হবে। আর যে দেরি করতে পারে সেই গ্রহটাকে শান্ত করতে হবে, সেটা হচ্ছে শনি এবং বৃহস্পতি একই সঙ্গে বকরি আছে 4th হাউসে, কারণ ওর তো যোগাযোগ, ওই গ্রহ দুটি তো যোগাযোগটা দেবে, ওই উইকনেসটা একটু কাটাতে হবে। কোথায় থাকো তুমি?
হ্যালো, তুমি কোথায় থাকো? হ্যালো, তুমি কোথায় থাকো? ব্যাস, কালীঘাটে আমার চেম্বার আছে, একদিন সময় করে এসো, আমি ভালো করে তোমার মানে কেরিয়ার কাউন্সিলিংটা করে দেব, ঠিক আছে? তাহলে আমার বোঝাতে আরো সুবিধা হবে। হ্যাঁ, বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। জিনিসটা মাথায় রাখতে হবে, কেরিয়ার কোন পথে যাবে গুরুত্বপূর্ণ। আজকের আলোচনার বিষয়টা কি ছিল? উপার্জন বৃদ্ধি, কেরিয়ার থেকেই উপার্জনটা আসে। একাদশ, দশম, দ্বিতীয়, নবম, এর কানেকশন ভালো না হলে কোনদিন প্রতিষ্ঠা উপার্জন হবে না। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ, কি কি বললেন? হ্যাঁ, অক্টোবর, দুর্গাপুজোর মাসে জন্ম। 19 কি? 1972 সালে 13-10। টাইমটা? আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। আপনার এই মুহূর্তে রাশির চতুর্থে শনি বকরি রয়েছে, ধাইয়া আছে। ধাইয়াতে প্রস্তুতি নিলেও মুখে গিয়ে আটকে যেতে পারে। দেখা গেল জমিটাতে সমস্যা হলো, বা আপনি যে টাকা জোগাড় করে করবেন গৃহ নির্মাণ, সেখানে আটকে যেতে পারেন, কিন্তু আপনার বাড়িটা হবেই। সেটা ধাইয়াটা কেটে যাবে। 25 সালের জুলাইয়ের পর থেকে ভালো যোগ, সেই যোগটা টানা থাকবে 4 বছর, 25 থেকে 29 সাল, এবং বাড়ি আপনার হবেই। ঠিক আছে, বলুন। এই প্রশ্নটা এর আগে একদিন করেছিলেন। প্রথম হচ্ছে, আপনার সম্পত্তি কেনা আর গৃহ নির্মাণ দুটো আলাদা সাবজেক্ট। আপনি যে জমিটা কেনা আছে সেটাতে বাড়ি করতে পারবেন, এই প্রশ্নটা বলে দিয়েছি। আর ওই পাশে যে জমিটা রয়েছে, যে দ্বিতীয় প্রশ্নটা আপনার, সেটাও আপনি কিনতে পারবেন, কিন্তু আপনাকে একটু নভেম্বর টু ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করতে হবে। আর মাথায় রাখতে হবে, আপনার শনি এবং মঙ্গল, এই দুটো গ্রহের অবস্থানটা সঠিক নয় বলে ওই জায়গাটা রিচ করতে পারছেন না। ওইটাকে একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ব্যারাকপুরে থাকেন আপনি? মগরা থাকলে শেওড়াফুলি একদিন চলে আসবেন। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। শেওড়াফুলিতে একটাই জ্যোতিষ চেম্বার, পুলিশ ফাঁড়ির পাশে, অ্যাক্সিস ব্যাংক এটিএম এর পাশে। এটা আমি 25-30 বছর ধরে বসি। হ্যাঁ জানি, কোনো সমস্যা নেই। বুকিং নাম্বারে ফোন করে আসবেন, কালকেই আছে চেম্বার 2টো থেকে 5টা। হ্যাঁ, আপনার শেওড়াফুলি অনেক সামনে হবে। ঠিক আছে, আপনি আসবেন, আপনার ওই দুটো সমস্যাই মিটে যাবে। যেটার জন্য মিটছে না সেটাকে একটু ঠিক করতে হবে। হ্যাঁ, নমস্কার। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম। 19/9/2019। ফাইন। কোথায়? ডেট অফ বার্থ, টাইম। বলুন, এবার কি জানতে চাইছেন? এখন কি করছে ছেলে? আচ্ছা, প্রথম হচ্ছে উচ্চশিক্ষা হওয়ার যোগ আছে। বিজ্ঞান নিয়ে পড়লে উন্নতি করতে পারবে। টেকনিক্যাল এডুকেশন মানে বিটেক, পলিটেকনিক, এই ধরনের এডুকেশনে যাক, কম্পিউটার, মেকানিক্যাল, সেটা সময় এখনো হয়নি। মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি ভালো রেজাল্ট করবে। শরীরটার দিকে নজর রাখতে হবে। বিবাহিত জীবন ভালো নয়, এটা প্রথম থেকেই আজকে জেনে নিন। সেইভাবে প্রিকশনটা নিতে হবে। সপ্তমে মঙ্গল, অগ্নিরাশিগত। আর জন্মকালীন একটি ভালো যোগ, ওর ভাগ্যস্থানে বৃহস্পতি আছে, এটার যোগটাও ভালো
পেয়েছে, পাবে। আর একাদশে শনি আছে, অর্থ, কর্ম, প্রতিষ্ঠা, যেটা করলে মা বাবা খুব শান্তি পায়, সেই জায়গাটা ওর ভালো। হ্যাঁ, ঠিক আছে। শরীরটার দিকে একটু নজর রাখতে হবে, চিন্তার কিছু নেই। আপনি সন্তান মানুষ করতে থাকুন, প্রয়োজন হলে বুকিং নাম্বারে ফোন করে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একটা জিনিস মাথায় রাখতে হবে, লাইভ হরোস্কোপ যারা ইউটিউবটা দেখছেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি সাবস্ক্রাইব করবেন, যারা করেননি। আর যারা করে রেখেছেন তাদের বলার কিছু নেই। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, লিঙ্ক অ্যান্ড শেয়ারস। অনুষ্ঠানটার সময় যে আপনি সবসময় এখন এখানে থাকবেন এমন তো কথা নেই, আপনি ব্যস্ত থাকতে পারেন, কিন্তু অনুষ্ঠানটা আপনি করে দেখতে পারবেন। আলোচনার আজকে একটি বিষয় বিশেষ ছিল, উপার্জন বৃদ্ধি। উপার্জন বৃদ্ধি কর্ম থেকে সৃষ্টি হয়। তাহলে কোথায় চোখ রাখতে হবে? দশম পতি, দশম ঘর। উপার্জনের ঘর কোনটা? একাদশ। একাদশ পতি, দশম পতি, নবম পতি, দ্বিতীয় পতি। কারণ উপার্জন হওয়া মানেই ভাগ্যটা বাড়া। ভাগ্যের ডেফিনেশনটা সাধারণ মানুষ বুঝতে চায় না। ধরুন আপনি একজন অবতার বা মহাপুরুষের সান্নিধ্য লাভ করলেন, আপনি বলবেন আমার ভাগ্য নেই। কিন্তু আপনার 6টা বাড়ি, 3টে গাড়ি, সেক্ষেত্রে বলবেন আপনি ভাগ্যবান। এটা নয়, ভাগ্যের মানেটাই বোঝে না। তা ন্যাচারালি মাথায় রাখতে হবে উপার্জন, আয় বৃদ্ধি। এটা চেষ্টা করলেই বৃদ্ধি হবে এরকম কোনো কথা নেই, ওই যোগটা নিয়ে জন্মাতে হবে। এবার ওখানে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটার প্রতিকার করতে হবে, কারণ কর্ম অনুযায়ী অনেক সময় তার আশানুরূপ আয় হতে চায় না। তাহলে উপার্জন বৃদ্ধি করতে গেলে দ্বিতীয়, একাদশ, দশম, নবম পতির কানেকশন থাকতে হবে। বিশেষ করে নবম পতি, একাদশ পতি এবং দশম পতি বলবান হতে হবে। যারা উপার্জন করে কোটিপতি হয়েছে, ধনী হয়েছে, তাদের রাশিচক্রটা নিয়ে একটু দেখবেন। ভাগ্যপতি, নবমপতি, একাদশপতি কোথায় রয়েছে, ওই জন্য হয়েছে। আপনার সন্তান, আপনারও সেইটা হতে পারে। সেই যোগটাকে জাজমেন্ট করতে হবে। ওইখানে কোনো সমস্যা হলে তার প্রতিকার করতে হবে। প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির রহরাতে, প্রতি শনিবার ভাগ্যলোক শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের বিপরীতে, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, আর প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদন 1 নম্বর গেটের বিপরীতে রেমন্ড শোরুমের পাশে পাশে খাদিমও রয়েছে, একদম প্রমিনেন্ট লোকেশন। বুকিং করবেন যেদিন যেখানে, তার আগের দিন ফোন করে বুকিং করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আর একদম সময় নেই, প্রতি বুধবার, সোমবার এই সময় অনুষ্ঠানটাতে চোখ রাখুন। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা